তানভীরের সঙ্গে শেখ হাসিনার ফোনালাপ ফাঁস। ছাত্রদের নেতৃত্বাধীন আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হয়ে দেশ ছেড়ে ভারতে পালিয়ে গেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গত 5 আগস্ট ব্যাপক প্রাণহানির মধ্যে দেশে বিশৃঙ্খলার দ্বার প্রান্তে ঠেলে দিয়ে দেশ ছেড়ে তিনি সাম্প্রতিক শেখ হাসিনার টেলিফোনে কথোপকথনের একটি অডিও ফাঁস হয়। কথোপকথনে বোঝা যায় তিনি তানভীর নামে যুক্তরাজ্যে প্রবাসী এক আওয়ামী লীগ নেতার সঙ্গে কথা বলছেন। কল ধরার পরই তানভীর বলেছিলেন, আপা আপনার কাছে ফোন দিয়েছি একটা ব্যাপারে। নিউ ইয়র্ক মহানগরে আমরা এমদাদ ভাইয়ের নেতৃত্বে মিটিং মিছিল করছি, কিন্তু এলাকার পরিস্থিতি খুব খারাপ। কামরাঙ্গীর চক, কেরানীগঞ্জ সকল নেতাকর্মী এলাকার বাইরে। এরপর শেখ হাসিনা বলতে শোনা যায় সব মার্ডার কেস, সবার বিরুদ্ধে মার্ডার কেস। পরে আবার তানভীর বলেছিলেন, এলাকার ছাত্রলীগ যুবলীগ আমি সহায়তা করছি। আপনি যদি বলেন তুমি এখান থেকে ওদের হেল্প করো, করলাম। আর যদি বলেন তুমি দেশে গিয়ে দল গুছানোর চেষ্টা করো, তাহলে করবো আপা, আপনার সিদ্ধান্ত আপা। শেখ হাসিনা বলেন, এখানে বসে এখন সাহায্য করো, এটাই সবচেয়ে বেশি কাজে লাগবে, দেশে পরে গেলেও হবে। তানভীর বলেন, আইনজীবীরা দাঁড়াতে পারছে না, এই বিষয়ে যদি আপনার পরামর্শ দিতেন। শেখ হাসিনা বলেন, আইনজীবীদের বলো লোকজনকে অর্গানাইজেশন করে যেন আইনজীবীরা সেখানে যায়, তাছাড়া তো। এরপরে শেখ হাসিনা আবার বলতে শোনা যায়, তুমি যেখানে আসো সেখানে তো ইলেকশন চলছে, তাদের ক্যাম্পেনিং এর সময় তাদের সঙ্গে যোগাযোগ রাখা, ক্যাম্পেনিং সহযোগিতা করার সাথে সাথে এই বিষয়গুলো জানিয়ে রাখা, এদের কাছ থেকে একটা সাপোর্ট নিয়ে আসা। তানভীর আবার বলেন, আমার মনে হয় এবার ট্রাম্প আসবে, ট্রাম্প আসলে আমাদের জন্য খুবই ভালো। শেখ হাসিনা বলেন, সে যেই আসুক, তাদের ক্যাম্পেনিংয়ে থাকলে তাদের সঙ্গে যোগাযোগ হলে ভবিষ্যতে কাজে লাগবে, এটা আমি সবাইকে বলে দিয়েছি। তানভীর বলেন, আপা বাংলাদেশে একটা নিউজ আসছে আপনাকে গাজিয়াবাদ থেকে দিল্লিতে ট্রান্সফার করছে হেলিকপ্টার করে। হাসিনা অবাক হয়ে প্রশ্ন করেন, হেলিকপ্টার দিয়ে? বলেন, কোন দেশ হেলিকপ্টার? ছবি পাঠাইয়া দেখবুনে, কি এটা আজব গুজবিকতা। বলে ওরা, আমি দেশের খুব কাছাকাছি আছি, অত দূরে নাই, আমি খুব কাছাকাছি আছি যাতে আমি চট করে ঢুকতে পারি। এ সময় কাঁদতে কাঁদতে তানভীর বলেন, আপা কষ্ট লাগে, আপনি যে মিডিয়াদের দিয়ে আসছেন এরা সত্যি কথা বলে না, এরা কাজও করে না আপা। কই যাব আপা, আল্লাহ আপনাকে বাঁচাইয়া রাখুক, আমরা আসি আপা। আপনি যখন নির্দেশ দিবেন তানভীর তুমি আমেরিকা থেকে দেশে চলে এসো, এসে কামরাঙ্গীর চক, কেরানীগঞ্জ দলীয় নেতৃত্বে গুছাও, আপনি বললে সাথে সাথে দৌড় দেবো আপা। শেখ হাসিনা বলেন, এখন গেলেই দেবে একখানা মামলা, শেষে কিছুই করতে পারবা না, আমার বিরুদ্ধে 113টা মামলা। এইসব জিনিসগুলো নিয়ে জাতিসংঘ থেকে সবার কাছে বলা দরকার। ফলস মামলা দিচ্ছে, আমার পরিবারের কেউ বাকি নাই, সবার নামে মামলা। উল্লেখ্য, গত 29 আগস্ট খবর প্রকাশ হয় ভারতের অবস্থানরত শেখ হাসিনাকে এবার গাজিয়াবাদ থেকে সরিয়ে নিয়েছে ভারত। তাকে গভীর রাতে হেলিকপ্টারে দিল্লির কোথাও নিয়ে যাওয়া হয়, তবে স্থানটি কোথায় তা নিশ্চিত হওয়া যায়নি। দিল্লির বিভিন্ন সূত্রে ব্যবহার করে এ বিষয়ে প্রতিবেদন প্রকাশ করছে বাংলাদেশ অনলাইন সংবাদ মাধ্যম নিউজ লাইট চ্যানেল। হেলিকপ্টারের গাজিয়াবাদ থেকে দিল্লি স্থানান্তর খবর আর শেখ হাসিনার সঙ্গে তানভীরের টেলিফোন যোগাযোগ হয় আগস্ট মাসের শেষ দিকে বা সেপ্টেম্বরের শুরুর দিকে। তো তানভীর 10 মিনিটে শেখ হাসিনার সাথে কথা বললে 100 বারের বেশিও আপা আপা বলে ডাকছেন। বিস্তারিত পরবর্তী ভিডিওতে আসবে। নিউজ লাইট চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ সকলকে।